আসসালামু আলাইকুম। আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার পূর্ণাঙ্গ প্রজেক্টটা ডেলিভারি করবে। এই ভিডিওটা আপনি দেখবেন, সাথে সাথে আমাদের প্রতিনিধিকে আপনি মেসেজ দিবেন যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে। প্রথম অবস্থায় এমন একটা ফাইল আপনাকে দেওয়া হবে। এই জায়গাটার মধ্যে মানে ফাইলের নামটার মধ্যে প্রজেক্ট ডেলিভারি ডকুমেন্ট থাকবে, এমনকি আপনার নাম অথবা আপনার জন্য যেই গ্রুপটা তৈরি করা হয়েছে সেই গ্রুপের নামটা থাকতে পারে ফাইলের ভিতরে, মানে ফাইলের নামটা এটা হতে পারে। এই ফাইলটা মূলত আপনি পাইতেছেন মানে হইতেছে আপনি আমাদের কাছ থেকে প্রজেক্টটা বুঝে নেবেন। এটা বুঝে নিয়ে আপনার প্রজেক্টটা ডেলিভারি কনফার্ম করবেন যে হ্যাঁ, আমি পুরোপুরি আপনাদের কাছ থেকে কাজটা বুঝে নিয়েছি। এই জিনিসটা এই জিনিসটার প্রসেসটা হচ্ছে যে এই ফাইলের মধ্যে আমরা আপনাকে কিছু তথ্য দিব। যেমন আপনার নামটা এখানে থাকবে, আপনার প্রজেক্টের নামটা থাকবে, যেটা আর কি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ডেলিভারি ডেটটা থাকবে, যে কোন দিন আপনাকে দেওয়া হইতেছে, প্রজেক্ট ম্যানেজার এটার ভিতরে কে ছিল সে এখানে থাকবে, প্রজেক্ট স্কোপ আপনার জন্য কি কি করা হয়েছে এই জায়গাটার মধ্যে সবগুলো থাকবে। এখন আপনি চাইলে আমাদের প্রতিনিধি যে আপনাকে প্রজেক্টটা বুঝাইয়া দিতেছে ওনার সাথে কথা বলে জিজ্ঞাসা করে নিতে পারেন যে আসলে আমি এই জিনিসগুলো বুঝতে পারতেছি না, আমাকে বোঝান। তখন উনি আপনাকে এই জিনিসগুলো বুঝাইয়া দিবে যে এই জায়গায় কি কি, মানে এক নাম্বার প্রজেক্ট স্কোপে কি কি করা হয়েছে আপনার জন্য, এগুলো আপনাকে বুঝাইয়া দিবে। এবং আপনার যদি এই প্যাকেজের আন্ডারে ল্যান্ডিং পেজ থাকে তাহলে এই ল্যান্ডিং পেজের আন্ডারে এখানে একটা অপশন আছে ল্যান্ডিং পেজ 1, এইখানে আপনার একটা লিঙ্ক থাকবে। আমি আপনার সামনেই ফর্মটা ফিল আপ করতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। প্রথমে আপনার থাকবে হচ্ছে, প্রথমে বলতে নিচের দিকে যায় দেখবেন এক জায়গায় আপনার ওয়েবসাইটের এখানে যা আছে সব মানে ডামি ডাটা, ঠিক আছে? এগুলো এগুলো একটাও কার্যকর ডাটা না, এগুলো সব ডামি ডাটা, কারণ এটা শুধুমাত্র ইয়ের জন্য বোঝানো হয়েছে, ডামি ডাটা এগুলো সব, এটি কার্যকর ডাটা না। আপনার বেলা আপনার ডাটাটা থাকবে, ঠিক আছে? তো এই যে আপনার ওয়েবসাইট যেটা দেওয়া হবে, এই যে এইটা ধরেন আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল হবে এই জায়গাটার মধ্যে। আপনি কি করবেন, এটার মধ্যে লগ ইন করবেন, ভিডিওটা দেখবেন, এমনকি মানে সাথে সাথে প্র্যাকটিস মানে কাজগুলো করবেন। এখানে লগ ইন করবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, এখানে আপনার ইমেলটা দেওয়া থাকবে। এখন আমার এখানে ইমেল আর পাসওয়ার্ডটা সেভ করা আছে, আমি সেভ করলাম, মানে লগ ইন করলাম। এটা হইতেছে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে ডোমেনটা আপনার আপনার কোম্পানির ডোমেন থাকবে, ঠিক আছে? এখন প্রথমে যেটা করবেন, আপনার জন্য যে ল্যান্ডিং পেজটা আমরা দিছি এটা যে এখানে থাকবে, এই যে এই জায়গার মধ্যে থাকবে আপনার ল্যান্ডিং পেজটা। আমি আরেকবার এখান থেকে একটা ল্যান্ডিং পেজ নিয়ে দেখায় দিই যে আসলে কিভাবে থাকবে। ধরে নিলাম এরকম একটা ল্যান্ডিং পেজ আপনার জন্য আমাদের টিম মেম্বার তৈরি করছে, আপনি গ্রুপের মাধ্যমে এটা করছেন, দেখছেন। এই ল্যান্ডিং পেজে যাবেন, ঠিক আছে? এই ল্যান্ডিং পেজে গিয়ে আপনার অর্ডারগুলো কমপ্লিট করবেন, মানে আগে দেখবেন যে আপনি যে আমাদের কাছ থেকে প্রজেক্টটা নিতেছেন, বুঝা নিতেছেন, প্রজেক্টটা কি আসলে 100% কাজ করে কিনা, অর্ডার ফর্মগুলো কাজ করে কিনা, অর্ডার দিলে অর্ডারগুলো হয় কিনা, এই জিনিসগুলো আপনি এখান থেকে বুঝে নেবেন। দেখবেন প্রতিটা জায়গার মধ্যে দেখেন অংশগ্রহণ করুন, অথবা মানে আপনার কল টু অ্যাকশন যেটা থাকবে অর্ডার প্রসেসের মধ্যে সেইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটা অর্ডার ফর্ম আসবে, অর্ডার ফর্মটা হবে এইরকম। আচ্ছা, আমি একটা অর্ডার ফর্ম কনফিগার করে দেখাই, আপনি কিন্তু আপনার প্রোডাক্টগুলোর অর্ডার ফর্মও আপনি কনফিগার করবেন এমনি ভাবে। এখান থেকে আপনার প্রোডাক্টের লিঙ্কটা নেবেন, মানে এগুলোর মধ্যে আমি আবার আসবো সব শর্টকাটে আর কি, একটা লাইনে যাইতেছি। এখান থেকে আপনার প্রোডাক্টের লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে আপনি যে ল্যান্ডিং পেজটাকে বানাইছেন
এটা আপনি করবেন না। এখন যেটা আমি করব সেটা আপনি করবেন না। এটা হচ্ছে যে আমি একটা অর্ডার ফর্ম কনফিগার করে দেখাবো যে অর্ডার ফর্মটা কিভাবে ল্যান্ডিং পেজে কনফিগার করতে হয়। কিন্তু আপনার বেলা আপনি করবেন না, কারণ এটা আমাদের টিম মেম্বার আপনার হয়ে করে দিবে। ঠিক আছে, এখানে দেখেন আমি এটার মধ্যে ক্লিক করলাম। এখানে একটা লিংক আমার লাগবে। দেখেন আমি এখানে এই বাটনটাকে একটা লিংকে কনভার্ট করব। এই কাজটা আপনার করতে হবে না, এই কাজটা আমাদের টিম মেম্বার আপনার হয়ে করে দেবে। কিন্তু আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে আপনি আপনার ল্যান্ডিং পেজের এইগুলোকে কিভাবে আপডেট করবেন আর কি। এখন এখানে সেভ দিয়ে দিলাম। আমি সেভ দেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটে যাব, মানে ল্যান্ডিং পেজে যাব। এইখানে দেখেন আমি এটাকে কনফার্ম করছিলাম। এখন আমি এটার মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। আপনি দেখবেন আপনার কল টু অ্যাকশনের মাধ্যমে আপনি অর্ডার ফর্মের ভিতরে যাইতে পারতেছেন কিনা। দেখেন আমি এখানে অর্ডার ফর্মের ভিতরে চলে আসছি অলরেডি। এখন এখানে অনেকগুলো অর্ডার ফর্ম থাকে, অনেক সময় আপনার যেটা পছন্দ আপনি সেটা ব্যবহার করবেন। যেমন কোনো প্রোডাক্টে, ঠিক আছে, এখানে 6 নম্বরটাই ডিফল্টে থাকে আর 6 নম্বরটা সব থেকে ভালো। এখানে এসে আপনার ফোন নাম্বার অথবা কারো ফোন নাম্বার দিয়ে, মানে আপনার কাস্টমার এই লিংকের মধ্যে আপনার কাস্টমার প্রবেশ করবে, প্রবেশ করে আপনার অর্ডার করবে আপনাকে। আর এই লিঙ্কটাই আপনি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, বিভিন্ন অ্যাডের মধ্যে দিতে হবে এই লিঙ্কটা, মানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা যেটা পাবেন হচ্ছে এই যে এইখানে। ঠিক আছে, এখানে পাবেন। এখান থেকে কাস্টমার আপনার জন্য অর্ডার করবে। এখানে কাস্টমার চাইলে ডেলিভারি এরিয়া নির্বাচন করুন। এইখানে যদি এটা না আসে তার মানে হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে ডেলিভারি এটা তৈরি করেন নাই। যেমন ডেলিভারি চার্জ, এই যে এখানে এটা তৈরি করতে হয়। আমি যদি এখানে আরো একটা তৈরি করি, যেমন আমি এখন ইনসাইড মিরপুর, ইনসাইড ঢাকা মিরপুর দিলাম, টাকা দিলাম 10 টাকা বোঝার জন্য। ঠিক আছে, এখন যখন আমি এখানে আসব তখন দেখেন ইনসাইড ঢাকা মিরপুর ডেলিভারি চার্জ 10 টাকা, এই যে এখানে সেটা পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আপনি আনলিমিটেড অ্যাড করতে পারবেন। যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে আসবে না। তো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা অর্ডার করব অ্যাজ এ ইউজার। আপনার কাস্টমার যেভাবে অর্ডার করবে এখানে তার সম্পূর্ণ ঠিকানাটা দিবে। সে যদি বেশি নিতে চায় তাহলে সে কোয়ান্টিটি সিলেক্ট করবে, তার ডেলিভারি কোথায় লাগবে সে ওই পরিমাণেই করে অর্ডার করে দিবে। এখন এই যে অর্ডারটা যে কমপ্লিট হয়েছে, আপনার ফেসবুক অ্যাড অ্যালগরিদম অলরেডি জানা গেছে যে আপনার অর্ডার কনফিগার, মানে অর্ডার হয়েছে একটা কোন কাস্টমার, আমি আব্দুল মালেক করছি। তো পরবর্তীতে সে আপনার কাস্টমার, মানে আপনার রিলেভেন্ট কাস্টমারের কাছে যাবে। আমার এই অর্ডারের আমার আমার মতো রিলেভেন্ট কাস্টমার আপনার জন্য সে খুঁজে খুঁজে বাহির করবে, তা জানার বিষয়ে। এখন চলেন, যেহেতু অর্ডার করছি তাহলে তো আপনার এখন অর্ডারটাকে ম্যানেজ করতে হবে। আপনি অর্ডারটাকে ম্যানেজ করবেন হচ্ছে এই যে ইউজার অর্ডারের ভিতরে ঢুকবেন। এখানে ইউজার অথবা শুধু অর্ডারস লেখা থাকতে পারে, নামটা পরিবর্তন হইতে পারে, কোনো সমস্যা নাই। ইউজার অর্ডার, এখানে এসে দেখেন আব্দুল মালেক অর্ডার করছে কত, 724 টাকা। এই 724 টাকাকে আপনি এডিট করতে পারবেন আপনার মন মতো। যেমন এখানে দেখেন বেবি কম্বো, তারপরে বেবি কম্বোটার পরে এখানে দেখেন সাইজ কালারগুলো আপনি সিলেক্ট করে দিবেন, করে এইভাবে অ্যাড করতে পারবেন। যেভাবে অ্যাড করতে পারবেন, আবার চাইলে আপনি রিমুভ করতে পারবেন। এখানে ডেলিভারি চার্জ আপনি পরিবর্তন করতে পারবেন, চাইলে আপনি ট্যাক্স বসাইতে পারবেন কাস্টমারের আন্ডারে, চাইলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন।
ডিসকাউন্টটা অবশ্যই টাকায় হবে, ঠিক আছে। এরপরে চাইতেছেন যে আপনার আরো একটা প্রোডাক্ট লাগবে, কাস্টমার চাইতেছে যে তার আরেকটা প্রোডাক্ট, তখন আপনি এখান থেকেই দিবেন। এবং এখানে অ্যাড্রেসটা কাস্টমার যেটা দিবে সেটাকে তাকে ডেলিভারি দেওয়ার জন্য এখানে ইয়ে করবেন। আর এটা হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটার মধ্যে কাস্টমারকে কল দিবেন, কল দিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনি কি প্রোডাক্টটা নেবেন কিনা। এটার একটা লেন্দি প্রসেস আছে, সেই লেন্দি প্রসেসটার ভিতরে আমি এখন যাইতেছি না। এটা আপনি আমাদের সাথে সাপোর্টে কথা বলে বলে আরো সুন্দরভাবে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ, অর্ডার প্রসেসিং এর ব্যাপারটা। তো এখানে কাস্টমারকে কল দিয়া প্রথম থিমটাই হবে আপনার যে আপনি আমার অর্ডার করছেন, অর্ডারটা কি কনফার্ম করবেন কিনা, আর আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা কি ঠিক আছে কিনা। এটা কনফার্ম করার পরে আপনি এখানে অর্ডারের স্ট্যাটাসটা কনফার্ম করে দিবেন। এই যে অর্ডারের স্ট্যাটাসটা যে কনফার্ম করছেন, এটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম জেনে গেল যে আপনার এই অর্ডারটা কনফার্ম হয়েছে। তার মানে পরবর্তীতে ফেসবুক অ্যালগরিদম আপনার জন্য ওই ধরনের কাস্টমারের কাছে যাবে যারা আপনার অর্ডারগুলো কনফার্ম করে। এখন চলেন, এডিটের অপশন তো গেল, এখন আপনার লাগবে কুরিয়ারে এন্ট্রি দেওয়া লাগবে। কুরিয়ার এন্ট্রির একটা নিয়ম বলি, এডিটের অপশনে গেলে যদি আপনি পাঠাও ব্যবহার করেন তাহলে এই জায়গার মধ্যে সিটি সিলেক্ট করে দিতে হবে, জোন সিলেক্ট করে দিতে হবে। এইগুলো সব, এই ডাটাগুলো পাঠাও থেকে আসে, ঠিক আছে। জোন আর সিটি ম্যান্ডেটরি, পাঠাও এর এন্ট্রি দেওয়ার জন্য রিকোয়ারমেন্ট, কিন্তু এরিয়াটা ম্যান্ডেটরি না, এটা না দিলেও চলে, কারণ পাঠাওয়ের কোম্পানি ওইটা নির্বাচন করে নিতে পারে অটোমেটিক, তারা রাইডারের মাধ্যমে এটা ডেলিভারি করে ওইভাবে। তো এখানে যখন আপনি অ্যাড্রেসটা দিয়ে আসলেন তখন চলে আসবেন এইখানে, এখানে চলে আইসা এটার মধ্যে ক্লিক করবেন, করে কুরিয়ার এন্ট্রি বাটনে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আমার সামনে দেখাইতেছে, স্টেট ফাস্ট আর একটা হচ্ছে পাঠাও। এই পাঠাও এবং স্টেট ফাস্ট এই দুইটা অপশনকে, যেটার ভিতরে আপনি এন্ট্রি দিতে চাইতেছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে সেভ এন্ট্রি নামে একটা বাটন আছে এখানে, এই বাটনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই পাঠাওয়ের ভিতরে অথবা মানে যেটাকে সিলেক্ট করবেন সেই কুরিয়ার কোম্পানিতে আপনার পার্সেলটা বুকিং হয়ে যাবে। বুকিং হওয়ার পরবর্তী ধাপ হচ্ছে একটা ইনভয়েস প্রিন্ট করা। এটা ম্যান্ডেটরি না, অনেক সময় দরকার পড়ে, যদি আপনার অনেক সময় না মানে যদি আপনার 5টা 6টার বেশি অর্ডার হয় তাহলে আপনি একটা ইনভয়েস প্রিন্টার কিনবেন। মডেল নাম্বারটা আমাদের কাছ থেকে জেনে নেবেন অথবা টাইপটা জানা নেবেন যে এটা কোন ধরনের ইনভয়েস প্রিন্টার লাগে। এটা হচ্ছে 58 ইনভয়েস বলা হয় এগুলাকে। 58 ইনভয়েস প্রিন্টার কিনতে হবে, 3 থেকে 5-7 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এটার সুবিধাটা কি হবে, ধরেন আপনি যখন ইনভয়েসটা প্রিন্ট করবেন এটা একটা স্টিকার থাকবে, আপনার পার্সেলের গায়ে লিখে দিবেন, লিখা মানে কিছু লেখা লাগবে না, শুধু ইনভয়েসটাকে করে দিবেন। এটা কেমন হয়, এই যে পজ প্রিন্টে ক্লিক করলে দেখেন আপনার সামনে এই যে ইনভয়েসটা আসলো না, এই ইনভয়েসটা উঠবে, এমনকি কুরিয়ারে যে বুকিং দিছেন এটাও এখানে আসবে নিচে, এটাও এখানে আসবে নিচে। এরপরে এখান থেকে যখন আসা শুরু মানে আসবে তখন আপনি চাইলে বড় একটা ইনভয়েসও প্রিন্ট করতে পারেন। এই যে এটার মাধ্যমে ক্লিক করার মাধ্যমে এখানে একটা বড় মানে যেই প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের ইনভয়েসটা প্রিন্ট করবেন, ঠিক আছে। দরকার পড়লে অনেক সময় না, অধিকাংশই যখন আপনি একটু ভালো ব্যবসা করা শুরু করবেন তখন আপনার এগুলো করতে হবে। তাহলে অনেক সময় দেখবেন কি কাস্টমার অর্ডার করার সময় বলবে যে ভাই আমাকে আগামী পরশুদিন কল দিয়েন, তখন আপনি তার জন্য একটা নোট রেখে দিবেন। কি নোট? সে আমাকে পরশুদিন কথা বলতে বলছে। তো যখন আপনার আবার ওই লোকটারকে ইনভয়েসটাতে মানে নোটটা যে আপনি অ্যাড করছেন সেখানে যে ভিউ নোটের মধ্যে ক্লিক করে সেগুলো দেখতে পারবেন যে এখানে লেখছেন যে পরশু অর্ডার করবে। তো
তো ঠিক সেম জিনিসটাই আপনি প্রতিটা অর্ডারের ক্ষেত্রে করাবেন আপনার এমপ্লয়ি দিয়ে অথবা আপনি নিজে। এখন চলেন অর্ডার ম্যানেজমেন্ট, ইনভয়েস প্রিন্ট এগুলো তো গেল। এখন চলেন আপনার ওয়েবসাইটটাকে কিভাবে কাস্টমাইজ করবেন এই দিকে চলে যাই। ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে গেলে যেটা করতে হবে আপনাকে, ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। এখানে আমার বেলায় কিছু আসতেছে না, বাট আপনার বেলায় অনেক কিছু আসবে। আমি এখানে আসতেছে। হ্যাঁ, এই যে এই ওয়েবসাইটটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই সবগুলো জিনিস এগুলো কিভাবে করবেন, এগুলো যাবেন হোম পেজ, এই সবগুলো। আচ্ছা, অর্ডার প্রসেসিংটা মূলত আমরা শিখে ফেলছি। এখন আমাদের শিখতে হবে প্রোডাক্টের মধ্যে অনেক সময় দেখবেন এখানে মানে মাল্টিপল ভেরিয়েন্ট থাকে। এই ভেরিয়েন্টটা কিভাবে তৈরি করবেন, ভেরিয়েন্ট বলতে বোঝানো হইতেছে যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টের কয়টা ভেরিয়েন্ট আপনি রাখতে চাইতেছেন। যেমন সাইজ অনুযায়ী অনেক সময় টাকা কম বেশি হয়। তো আমি মেন্স প্রিন্টেড পাঞ্জাবির জন্য এই কাজটা করব, আপনি একটু দেখেন। তো এখানে মেন্স প্রিন্টেড পাঞ্জাবির মধ্যে একটা অপশন আছে, অপশনটা কি দেখেন ডেসক্রিপশন টাইপ। এটা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই পাবেন ডেসক্রিপশন টাইপ। এখানে বলা আছে ডিফল্ট ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে ইউজার যখন এই পাঞ্জাবির ভিতরে প্রবেশ করবে তখন তার সামনে এই যে এইরকম প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা আপনার দেওয়া থাকবে, যে এখানে যেটা দেওয়া আছে এইটা আসবে। কিন্তু আপনি চাইলে স্পেসিফিক একটা আলাদা ডিজাইন এখানে শো করতে পারবেন। এটা কিভাবে, এখানে ডিপ ডেসক্রিপশনের জায়গায় সিলেক্ট করবেন ল্যান্ডিং পেজ। এরপরে আপনাকে বলবে যে আপনার আগের থেকে তৈরি করা ল্যান্ডিং পেজ যদি থাকে সেটা সিলেক্ট করেন। আমি আপাতত এলিগেন্ট কালেকশন এটা সিলেক্ট করে দিলাম। এখন আমি এটা সেভ করে দিব। সেভ করার পরে কি হবে জানেন, এই জায়গাটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে ল্যান্ডিং পেজের মধ্যে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই যে এখানে চলে আসবে। দেখেন ল্যান্ডিং পেজের ডিজাইনটাই যে এখানে দেখাইতেছে। মানে মোট কথা আপনি চাইলে প্রোডাক্টের জন্য স্পেসিফিক এই পেজের মধ্যে কোনো একটা ডিজাইনকে দেখাইতে পারবেন। এই সুবিধাটাও আমরা তৈরি করেছি, কিন্তু এটা ডিফল্টে আমরা এটাকে অফ করে রাখি। ঠিক আছে, এটা ডিফল্টে অফ করা থাকে, আপনিও অফ করেই রাখবেন। যদি স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজ দিতে চান, শুধুমাত্র যে আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে আছে এমনটা দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনি টাইপ করে যে কোনো ল্যান্ডিং পেজ দিতে পারেন, যে কোনো ওয়েবসাইটের যে কোনো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আপনি চাইলে আপনার মন মতো করে দিতে পারেন। তো আমরা এটা বন্ধ করে দিলাম। আমরা অনেক সময় প্রোডাক্টের ভেরিয়েন্ট প্রয়োজন হয়, যেমন কাপড় চোপড়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রোডাক্টের দাম বাড়াইতে হয়। কিভাবে বাড়াইতে হয়, ধরেন সাইজ অনুযায়ী দেখবেন কি এস সাইজের দাম 200 টাকা থাকে, কিন্তু ডাবল এক্সেলের দাম 300 টাকা। এই কাজটা কিভাবে করবেন, এই কাজটা করতে গেলে আপনার এখানে আইসা এই যে ভেরিয়েন্ট, মানে এটা প্রোডাক্ট এডিট পেজের মধ্যে পাবেন ভেরিয়েন্ট প্রাইস অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখবেন একটা ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরির ভিত্তিতে প্রোডাক্টের দামটা বাড়াইতে বা কমাইতে চাইতেছেন। আমি দিলাম সাইজ, তার মানে হচ্ছে এখানে সব দুইটা সাইজ আছে। যেমন এক্সেল সাইজের ক্ষেত্রে এটা পাঞ্জাবি, ঠিক আছে, 2250 টাকা হচ্ছে এস সাইজের মূল্য। তাহলে আমি এস সাইজটা দিলাম, এস সাইজ। ঠিক আছে, এখানে সাইজ লেখা লাগবে না, শুধু এস লেখা দিলেও হবে। বাড়বে অথবা কমবে কত টাকা এটার জন্য কোনো বাড়বে না, কিন্তু যখন এক্সেল সাইজ আসবে আপনি এইভাবে দিতে পারেন, মানে এই পাশে ডান পাশে সাইজ লিখতে পারেন। ঠিক আছে, এটা সব না। এক্সেল সাইজ যখন কিনবে তখন এটার জন্য 50 টাকা বাড়বে। আবার আপনি চাইলে কমাইতেও পারবেন। আচ্ছা, আমি কমানো সহকারে দিই। বেস সাইজ ধরলাম এম সাইজ, এটা হচ্ছে এম সাইজ। আচ্ছা, এটা হচ্ছে এম সাইজ।
বাড়বে না, মানে এটা বেস বেস প্রজেক্ট মানে দাম, ঠিক আছে। কিন্তু যখন আমরা এস সাইজের মধ্যে যাব তখন আমাদের দামটা কমে যাবে 50 টাকা। এটা আপনার মন মতো দিবেন, আপনার প্রোডাক্টের প্রয়োজন অনুযায়ী। ঠিক এমনি ভাবে যতগুলো সাইজ আছে এইভাবে আপনি চাইলে কালার অথবা অন্য মানে আমি কাপড়ের ক্ষেত্রে দেখাইলাম, কোন কোন মালের মধ্যে ওজনের উপর আছে, যেমন ওয়েট, দুইটা দিলাম ওয়েটের উপর, মানে দুই ধরনের না দিলেও হবে, আপনি এক ধরনের দিতে পারেন। আপনি এখানে 250 গ্রাম দিতে পারেন, 250 গ্রামের জন্য দিলেন 50 টাকা বাড়বে প্রোডাক্টে। আপনি এখানে 500 গ্রাম দিতে পারেন, অথবা সামথিং কিছু এইটাও পুরোপুরি ডিপেন্ড করে আপনি কি দিবেন। আপনি চাইলে কমাইতেও পারেন, ঠিক আছে। 500 গ্রামের দাম হচ্ছে 100 টাকা বেশি নেবে প্রোডাক্টের। এটা কোথা থেকে ক্যালকুলেশন করবে, এখানে এসে সেল প্রাইস দিবেন, সেল প্রাইসের পরে যে ডিসকাউন্টটা দিবেন, ধরেন আপনি এখানে 500 টাকার মধ্যে 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, এই 50 টাকাকে ডিসকাউন্ট করবে 2250 টাকা থেকে, ঠিক আছে। আর এখানে আপনার পারচেস প্রাইস এটা ইউজারের সামনে দেখাবে না, এটা শুধুমাত্র আপনার লাভ লসের হিসাবের জন্য ব্যবহার হবে। আপনি পারচেস প্রাইস ধরে নিলাম আমি 1500 টাকা, ঠিক আছে। এখন এই 500 টাকা ডিসকাউন্ট হবে 2200 টাকার মধ্যে। সরি, আমি 50 টাকা দিই, এত বেশি দেওয়া দরকার নেই। 50 টাকা ডিসকাউন্ট হবে 2240 টাকা থেকে। এখানে 40 টাকা দিই, তাহলে হিসাবের জন্য বুঝাইতে সুবিধা হবে আপনাকে। তো 40 টাকা ডিসকাউন্ট হওয়ার পরে 2200 টাকা থাকবে। এখন আমি এটাকে সেভ করে দিব। আর যখন আপনি এইখানে ভেরিয়েন্ট অনুযায়ী সাইজ কমাবেন বাড়াবেন, তখন আপনি এখানে সাইজটা রাখবেন না, ঠিক আছে। সাইজটা রাখবেন না। আপনি যদি চান যে কালারের অনুযায়ী আপনি করতে, কালার অনুযায়ী দাম কমাইতে বাড়াইতে অনেক সময় হয় না, তখন আপনি এখানে কালারটা দিবেন। আপনি কালারটা দিয়া বলবেন যে রেড কালার, রেড কালারের মূল্য 30 টাকা বাড়বে। মানে যে কোনো একটা দিবেন, মাল্টিপল ভেরিয়েন্টে দিবেন না, ঠিক আছে। আমি আপনাকে বোঝানোর জন্য বিভিন্ন ক্যাটাগরি দিতেছি, চাইলে আপনি ক্যাটাগরি দিতে পারবেন। ব্ল্যাক, ব্ল্যাক কালারের জন্য 10 টাকা, ব্ল্যাক কালারের জন্য 10 টাকা কমবে, বুঝতে পারছেন। মানে আমি এটা একমাত্র আপনাকে বোঝানোর উদ্দেশ্যেই বলতেছি। ব্যাড টেক্সটটা বাদ দিলাম, তাহলে আমরা এখান থেকেও কালারটাকে সরাইয়া দিতে পারি। সরাইয়া দিয়ে সেভ দিলাম, আমি সেভ দিয়ে আমি আবার এখানে আসলাম। দেখেন এখন কি ঘটনাটা ঘটে, যে এইখানে কুইক ওভারভিউর ভিতরে দেখেন, এই কুইক ওভারভিউটা আমরা পরে আসতেছি, এটা উপরে নিচে নেওয়া যায়। কুইক ওভারভিউর ভিতরে আসতেছি, দেখেন এইখানে কালার যদি সিলেক্ট করি, আমরা এখানে আরেকবার যাই, মানে এখন মিলায় দেখবো যে কি করতেছে আর কি, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা বোঝা অনেক জরুরি, কারণ মাল্টিপল ভেরিয়েন্টের প্রোডাক্টের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আচ্ছা, সাইজ, এম সাইজের জন্য আমরা বলছিলাম কোনো দাম বাড়বে না। দেখেন আমরা এম সাইজের মধ্যে গেলে 2200 টাকাতে আমাদের প্রোডাক্টের মূল্য, মানে 2240 টাকা থেকে 40 টাকা ডিসকাউন্ট হয়েছে, যেটা আমরা দিয়ে আসছিলাম এই যে এখানে। তো এরপরে 2200 টাকা, সেই 2200 টাকা থেকে সে এখানে 2200 টাকায় দেখাইতেছে। সে যদি এটা নেয় তাহলে এটাই থাকবে। কিন্তু এক্সেল সাইজের জন্য আমরা বলছিলাম কি, এক্সেল সাইজের জন্য বলছিলাম যে প্লাস হবে 50 টাকা। তার মানে যে দেখেন 2250 টাকা হয়েছে। এখন এটা সিলেক্ট করলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপডেট হয়, ঠিক আছে। এস সাইজের জন্য 2150 টাকা, কারণ লাল মানে হচ্ছে ডিসকাউন্ট, মানে কমছে। যেমন এই যে এস সাইজটা আমরা 50 টাকা কমাইছিলাম, তার মানে 2150 টাকা। তো এইভাবে আর কি হবে। আর কালার, সাইজ, ওয়েট, এই তিনটা ক্যাটাগরির মানে হচ্ছে যে আমি তিনটা সাইজ দিছি, দুইটা ওয়েট দিছি, দুইটা কালার দিছি। এইখানে প্রতিটা মানে ক্যাটাগরি হয়েছে আর কি, ভাগ করার জন্য ব্যবহার করা হয়েছে এই জায়গাটার মধ্যে, বুঝতে পারছেন। এই যে কালার দেখেন এক জায়গায়, অনেক সময় হয় না যে মাল্টিপল ভেরিয়েন্ট মাল্টিপল স্টাইলের উপর বেস করে
আপনার এই কালারটা মানে প্রাইজের প্রাইজের ক্যালকুলেশনটা অনেক সময় আপডেট করতে হয়, ঠিক এইটা। এখন এটা তো বুঝাই দিলাম, এরপরে তেমন কিছু নাই। এখান থেকেও কিন্তু কাস্টমার অর্ডার ফর্মে ডাইরেক্ট চলে যাইতে পারবে, ঠিক আছে। আর কাস্টমার অর্ডার ফর্মে আসলে এখানে ওই যে ভেরিয়েন্ট, পরিমাণ, কালার, রেট, এখানেও সব কিছু মানে সুন্দরভাবে ক্যালকুলেশন হয়। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকেও অর্ডারটা কমপ্লিট করে দিতে পারবে। তো এখন চলি আমরা একটু ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশনটা শিখি, কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। কাস্টমাইজেশন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যাইতে হবে এইখানে হোম পেজের আন্ডারে টেমপ্লেট ওয়ান অপশন। এইখানে গিয়ে আমি চাইতেছি যে আমার এই জায়গাটার মধ্যে এরকম না থেকে এখানে আরো অন্য ডিজাইন আছে আমাদের। ডিফল্ট ডিজাইনটাকে আমরা ইমপ্লিমেন্ট করি প্রথমে। সবার আগে ডিফল্ট ডিজাইন, ডিফল্ট এটা আপনার ওয়েবসাইটে থাকবে ডিফল্টে, এটা আপনি পরিবর্তন করবেন, ঠিক আছে, ইচ্ছা মতো। তারপরে মনে করেন যে আপনার এখানে আরো কয়েকটা আছে, এই এই তিনটা মোটামুটি একই রকম, খালি কালারটা একটু আধটু চেঞ্জ। প্রিমিয়াম নো সার্চ, নো সার্চ বলতে বোঝানো হইতেছে যে এখানে সার্চ বারটা আসবে না। দেখেন এখন কিন্তু সার্চ বারটা আসে নাই, কিন্তু এই জায়গায় কিছু তথ্য আপনাকে দিতে পারবেন। তথ্যগুলো কোন জায়গায় দিবেন? সোশ্যাল ইনফরমেশনে এখানে আপনার ফেসবুকের আইডিটা দিবেন। ধরে নিলাম এটা আপনার ফেসবুকের পেজের ইউআরএল, এইটাই আপনার ইনস্টাগ্রাম ইউআরএল। এগুলো ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, দিলে সুবিধা পাবেন, না দিলে সুবিধাটা পাবেন না। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন। ধরেন আমি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে নিলাম। আচ্ছা, এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আমি আমার ইমেলটা দিলাম। তো এইগুলো আবার শো শো ফোন, শো ইমেল, শো নোটিশ, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে এই যে এখানে আসবে দেখেন, এই যে ফোনটা এখানে আসছে, ইমেলটা এখানে আসছে, আপনার সোশ্যাল নেট আইকনগুলো এখানে আসছে, ঠিক আছে। তো এখানে যে জিনিসগুলো আসছে সেই জিনিসগুলো মোবাইল থেকে কেমন দেখা যায় সেই জিনিসটা এখন একটু দেখি। দেখেন এই যে মোবাইল থেকে জয়েন করলে এরকম হবে। আপনি চাইলে এটাকে এখন অন্য কালারেও নিতে পারবেন। এই যে এখান থেকে আপনি যে লাক্সারি, নো সার্চ, লাক্সারি, লাক্সারি মানে কালো একটা ভাইব আসবে আর কি, কালোর মধ্যে, ঠিক আছে। তো এই যে এই একটা ভাইব আসলো, এরকম আসবে আর কি। তো মোটামুটি আপনি টপ ন্যাপবারটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এই ন্যাপবারটাকে কাস্টমাইজেশন করা শিখবো। এই ন্যাপবারটাকে কাস্টমাইজেশন করতে গেলে এটা হচ্ছে ডানে রাখবেন না বামে রাখবেন না ডানে, এটা আর কি, বামে ডানে এরকম, ডান বাম এরকম আর কি। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার অপশন আছে আর কি, যে ন্যাপবারের ইগুলা কোথায় থাকবে। আচ্ছা, ডিফল্টে বাম পাশে থাকে মেনু। এই মেনুটা যখন আপনি এখানে মেনু অ্যাড করবেন, তো এখানে মেনু বানানোর জন্য আপনার যেটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে একটা নাম দিতে হবে মেনুর, মানে এখানে কি আসবে নামটা। ধরেন আমি এখানে হোম দিতেছি, এখন আপাতত কিন্তু বড় হাতের হোম আছে, আমি ছোট হাতের হোম দিব, ঠিক আছে। আমি এই হোমের মধ্যে এখানে দিতেছি ইউআরএলটা। আর এখানে আমি আপাতত বোঝার জন্য, আপনাকে বোঝানোর জন্য সার্ভার দিতেছি। তারপরে এখানে ক্যাটাগরির মধ্যে আপনি কি ধরনের কি চাইতেছেন, মানে আইকনটা আসবে, যেমন এই যে এখানে যে একটা আইকন দেখাইতেছে না, সেই আইকনটা কি আইকন আসবে? শপিং কার্ট। আচ্ছা, আমি তাহলে শপিং কার্টে দিলাম। আমি প্রোডাক্টের পেজটা দিলাম। এরপরে আমি বললাম কন্টাক্ট করো, মানে এটা আপনি আপনার মন মতো দিবেন, ঠিক আছে। কন্টাক্ট করো, আমি কন্টাক্টের জন্য কি দিতে পারি? আমি ডাইরেক্ট এই লিঙ্কটাও দিতে পারি, ঠিক আছে।
এই লিঙ্কটাও দেওয়া সম্ভব, কোনো সমস্যা নাই। এখানে কন্টাক্টের জন্য করতে হবে কি, কন্টাক্টের মতো কোন মেনুটা পাওয়া যায়, লাইভ সেট। এখন যদি আপনি এটাকে সেভ দেন তাহলে দেখবেন এইখানে চলে আসবে, যে এখানে দেখেন দুইটা অপশন আসছে। ঠিক এমনি ভাবে আপনি যতগুলো চান, আপনি চাইলে স্পেসিফিক একটা প্রোডাক্টের পেজেও নিতে পারবেন। যেমন এখানে এসে আপনি আরেকটা বানাইলেন, ঈদ পাঞ্জাবি, ঈদ, আচ্ছা স্পেশাল বানান দেই, বানানটাই ভুলে গেছি নাকি। আচ্ছা যাক, আপনি এখানে নিজের মন মতো আর কি লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে কি দিতে চাইতেছেন, প্যাকেজ, কোটেশন, বেল, সার্চ, স্টার, হার্ট, ম্যাপ, পিন, লিস্ট, সেটিংস, ফোন, মানে এটা আপনার মন মতো আর কি দিবেন, ঠিক আছে। এখন বর্তমানে এখানে দেখেন সেটিং এর জন্য এটা আসছে, ঠিক আপনি আপনার মন মতো একটা দিবেন যে কোনটা দেওয়া যায়, অথবা মেনু, অথবা আপনি স্টোর দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি যে কোনো লিঙ্ক দিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, যে কোনো লিঙ্ক। এই যে আমি ধরে নিলাম যে আপনি অ্যাড করছেন, এখন এইটার আর একটু কাজ আছে। কাজটা কি, আপনার সময় মনে হবে যে আগে পিছে করে গেলাইছি, তাহলে আপনি এটাকে টান দিয়ে উপরে, এটাকে টান দিয়ে নিচে, এইভাবে নিজের মন মতো করে এই জায়গায় বসায়া দিবেন। মানে যেভাবে সিরিয়াল থাকবে এখানে, সেই সিরিয়াল অনুযায়ী দেখাবে। এখন চলেন প্রোডাক্ট ডিসপ্লে। প্রোডাক্ট ডিসপ্লের মধ্যে, প্রোডাক্ট ডিসপ্লে বলতে আমরা বলে থাকি প্রোডাক্টের কার্ডের স্টাইল। কার্ডটা কি, যখন আপনি প্রোডাক্টের ভিতরে ঢুকবেন, সরি আমার লিঙ্কটা ভুল হয়েছে দিতে। আচ্ছা, এখানে যখন আপনি প্রোডাক্টের ভিতরে ঢুকতেছেন এই জায়গাটার মধ্যে, তখন এই প্রতিটা প্রোডাক্টে আমরা একটা প্রোডাক্ট কার্ড বলে ডাকি। তো এই প্রোডাক্ট কার্ডের ডিজাইনটা কেমন হবে সেই জিনিসটা এখান থেকে আপনি পরিবর্তন করে দিতে পারবেন। ডিফল্টে আপনার ক্ষেত্রে এরকম থাকবে, ডিফল্টে এরকম থাকে। তো এইগুলো আবার আপনি আপনার মন মতো করে চেঞ্জ করতে পারবেন। এটা 2 নাম্বার প্রোডাক্টের কি, যে এটা 2 নাম্বার প্রোডাক্টের জন্য খুব সিম্পল ভাবে তৈরি করা, মানে 2 নাম্বার প্রোডাক্ট না স্টাইল আর কি। তো ঠিক সেম ভাবে আপনি এরকম ভাবে 6টা দিয়ে দেখবেন যে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে কোন কার্ডগুলো অনেক বেশি সুন্দর আর ইফেক্টিভ মনে হয়, ঠিক আছে, সেইগুলো আপনি ব্যবহার করবেন। যেমন 4 নাম্বারটা আর 6 নাম্বারটা আমার কাছে বেশি পছন্দ মনে হয়, ঠিক আছে, কারণ এটার মধ্যে একটু বেশি মানে ডাটা আছে। এরপরে ধরেন মনে করেন যে 6 নাম্বারটা, আচ্ছা আমি 6 নাম্বারটা সিলেক্ট করা ছিল, 6 নাম্বারটাতেই যাই। হ্যাঁ, মানে এটা তো বলা যায় না, বুঝতে পারছেন, এটা তো ইউজ কেস, এক একজনের ইউজ কেস এক এক রকম, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে এতক্ষণ তো কার্ডের স্টাইলটা দেখলেন, এখন দেখবেন এই কার্ডের ভিতরে কাস্টমাইজেশনটা। যেমন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন কার্ডের। ব্যাকগ্রাউন্ডে আপনি সাদা দিলেন, টেক্সটের কালার কি হবে, মানে বাটনের কালারগুলো কি হবে, আপনি চাইলে বাটনের কালারগুলো পরিবর্তন করে দিতে পারবেন। এই যে, ঠিক আছে, বাটনের কালার, এমনকি টেক্সটের কালার, এই টেক্সটের কালারটা কোথায় আসবে দেখেন, আমি আপাতত এখানে দিয়ে আপনাকে বোঝানোর জন্য দিতেছি। তো এই যে এটা হচ্ছে টেক্সটের কালার, মানে বাম পাশের কালারটা, এটা হচ্ছে বাটনের কালার। এই যে বাটনের কালার, আর বাটনের টেক্সটের কালার আর বাটনের কালারের কম্বিনেশনেই মূলত এই জায়গায় একটা কালার তৈরি হইতেছে, বুঝতে পারছেন, মানে বাটনের কালার দিয়ে এগুলো, আর এটা হচ্ছে টেক্সট। তো মোটামুটি আপনি একটা ভালো আইডিয়া পাইছেন যে এটা কিভাবে আপডেট করবেন। আরও আছে অর্ডার ফ্রম, ইউজার যখন অর্ডার করবে, ধরেন এটার মধ্যে যখন আমি অর্ডার করব, এখানে যে প্রোডাক্টের যেই অর্ডার ফর্মটা আসছে, এই অর্ডার ফর্মেরও আমাদের কয়েকটা ভেরিয়েন্ট আছে। এই ভেরিয়েন্টটা হচ্ছে 6 নাম্বার অর্ডার ফর্মের ভেরিয়েন্টের ভিতরে আপনি যে এই কাজগুলো পাবেন, মানে অটোমেটিক্যালি ভেরিয়েন্ট সিলেকশনের অপশন থাকবে। কিন্তু যদি কোনোটার মধ্যে ভেরিয়েন্ট না থাকে, তাহলে তখন এটা একদম এরকম সিম্পল ভাবে আসবে, ঠিক আছে।
আবার আপনি চাইলে এই 6 নাম্বারটাকে 8 নাম্বার নিতে পারবেন। 8 নাম্বারটা মূলত এইভাবে ব্যবহার। ওকে, যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে অ্যাড টু কার্ট বাটনটা ক্লিক করার পরে এটা কনফিগার করার নিয়ম হচ্ছে যে এটার মধ্যে বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটা ডাইরেক্ট মানে আপনার ইউজারকে কি অ্যাড টু কার্টে আপনার প্রোডাক্টটাকে অ্যাড করে দিবে, না নাকি আপনার প্রোডাক্টটা ডাইরেক্ট অর্ডার ফর্মে চলে যাবে। যেমন এখন কনফিগার করা আছে অ্যাড টু কার্টে অ্যাড করো, এই যে দেখেন এখন অ্যাড টু কার্টটা কনফার্ম করা আছে। আমি চাইলে আরও অ্যাড টু কার্ট করতে পারবো। যদি কালার থাকে তাহলে কালারগুলো সিলেক্ট করে দিতে হবে, সাইজগুলো সিলেক্ট করতে হবে। এখন ভিউ শপিং কার্টে গেলে এখানে আসছে, এই পেজে আসছে, তাই না? কিন্তু আমি চাইলে এই পেজটাকেও পরিবর্তন করতে পারি। কিভাবে? এই জিনিসটা হচ্ছে যে এইখানে দেখেন ডিফল্ট কার্ড পেজ, আমার এখান থেকে একটা ডিফল্ট কার্ডের পেজ দেখায় দিতে পারবেন। এটা হচ্ছে 8 নাম্বার। এই কার্ড পেজটা দিলে অটোমেটিক্যালি এই এক কার্ড পেজ থেকেই যখন আমরা ব্যাকে যাব আবার দ্বিতীয়বার আমরা মানে ভিউ শপিং কার্ডের মধ্যে দেখার চেষ্টা করব। যেমন এই যে এখান থেকে ভিউ শপিং কার্ড, তাহলে দেখেন আমাকে নিয়ে আসছে এই যে এই প্রোডাক্টের মানে এই অর্ডার ফর্মের ভিতরে। এইখানে এসে আবার ইউজার নিজের মন মতো করে সিলেক্ট করে দিতে পারবে, তার সাইজ কালারগুলো কমাইতে বাড়াইতে পারবে। ঠিক আছে, সাইজ এবং কালারগুলো সে কমাইতে বাড়াইতে পারবে, ওই অনুযায়ী দামটা দেখাবে। তো মোটামুটি আপনি এই সাইডটা বুঝতে পারছেন। এটা হচ্ছে অ্যাড টু কার্ট মেথড। অ্যাড টু কার্ট মেথড যদি ইউজ না করেন, ডাইরেক্ট আপনি চাইলে অর্ডার ফর্মেও নিয়ে যেতে পারবেন আপনার অডিয়েন্সকে। কিভাবে? এই যে এই জায়গাটা, এইখানে অ্যাড টু কার্ট থাকতে হবে, আর অর্ডার ফর্মের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে আপনার ইউজারকে কোথায় অ্যাড টু কার্টের কার্ট পেজটা কোনটা হবে সেটা দেখায় দিতে হবে এই জায়গায়। ঠিক আছে, এখন তাহলে আমরা চলেন এইখান থেকে অ্যাড টু কার্ট করছি, এখন আমরা কনফিগার করব অর্ডার নাও বাটন, অথবা আপনি যে কোনো একটা ইতে দেয়া ডাইরেক্ট অর্ডার ফ্রম। সেই ক্ষেত্রে এইখানে আপনার সেভ করার পরে এখানে গিয়ে ডাইরেক্ট অর্ডার ফর্মটা, এখানে 6 ফর্মটা অনেক বেশি ইফেক্টিভ, 6 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তখন আপনার কি হবে, প্রতিটা ইউজার অর্ডার যখন করতে যাবে তখন কোনো অর্ডারেই সে আর অ্যাড টু কার্ট অপশন পাবে না। ঠিক আছে, সে ডাইরেক্ট চলে যাবে অর্ডার পেজের ভিতরে। এখানে এসে মানে শর্টকাট অর্ডার পেজ, এই হচ্ছে মূল কথা। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা যেটা আপনি ব্যবহার করবেন, এখন করতেছেন, এটার কালারগুলো চেঞ্জ করা যায়, এগুলোর কালার পরিবর্তন করা যায়। এই যে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের আপনার ব্র্যান্ডের কালারটা দিয়ে দিবেন, যেটা আপনার ব্র্যান্ডের কালার রাখতেছেন। ধরেন আপনি কালো দিলেন, ব্লু ব্যাকগ্রাউন্ড দিলেন, মেইন ব্যাকগ্রাউন্ড দিলেন। ঠিক আছে, 2 নাম্বার মানে এটা হচ্ছে সেকেন্ডারি কালার। ঠিক আছে, এটা প্রাইমারি কালার, এটা সেকেন্ডারি কালার, আর বাকিগুলো অ্যাডিশনাল ওয়ার্নিং বিভিন্ন রকম আর কি। তো আমি এখানে দিলাম, দেখেন এখন কিন্তু এই যে এই জায়গাটা পরিবর্তন হয়েছে, এই লেখাগুলো পরিবর্তন আসছে, এই জায়গার মধ্যে পরিবর্তন হয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে আর কি পরিবর্তন হয়েছে। আরো আপনি সিঙ্গেল প্রোডাক্ট পেজে গেলে ওই জায়গার মধ্যে আরো পরিবর্তন পাবেন, অনেকগুলো পরিবর্তন পাবেন। তো এইগুলো আবার এই কালারগুলো পরবর্তীতে আপনি এখান থেকে এই কালারের উপর বেস করে কি করবেন, মানে ডাইনামিক করবেন। এটা দিলাম, আর মেইন ব্যাকগ্রাউন্ডটা আমি এতটা কালো না দিয়ে সামথিং কালো রাখি। আচ্ছা, এরপরে এখান থেকে সেভ করে দিলেন, এখন কালারটা পরিবর্তন হয়ে গেল। দেখেন এখন কিন্তু আপনার এই কালারের সাথে মোটামুটি এই কালারটা মিলছে। এটা কালার কোড দিয়ে করলে আর একটু বেশি ভালো আসে। আর এই যে এখানে দেখেন কালারগুলো একটু পরিবর্তন হয়েছে,
এখানে কি আসবে এটা কিন্তু সেকেন্ডারি কালার, ঠিক আছে। আচ্ছা এখন এটা গেল। এরপরে আপনার একটু সিঙ্গেল প্রোডাক্ট পেজ নিয়ে কথা বলতে হবে। সিঙ্গেল প্রোডাক্ট পেজ বলতে যে এই পেজটা, এই পেজের মধ্যে ইউজার ঢুকলে সিঙ্গেল প্রোডাক্টটা করবে। এখন এটার মধ্যে দেখেন লেআউট আছে দুইটা তিনটা। আপনি স্ট্যান্ডার্ডটাই ব্যবহার করবেন ই কমার্সের। যদি আপনার ফ্যাশন বা আর্টিকেল হয়, ফ্যাশন আইটেম হয়, তাহলে আপনি এইভাবে ব্যবহার করে দেখতে পারেন ফ্যাশন আইটেমের জন্য কিভাবে কাজ করবে। ফ্যাশন আইটেমের জন্য আপনার মাল্টিপল প্রোডাক্টের ছবি দিতে হবে আপনাকে। এই যে দেখেন এখানে ফাইন্ড মাই সাইজ, তারপরে যে কটা প্রোডাক্টের ছবি থাকবে সবগুলো এখানে দেখাবে, আর বিস্তারিতটা এখানে আসবে। এখানে আবার একটা শর্ত আছে, যদি আপনি ল্যান্ডিং পেজটা ধরায়া দেন তাহলে ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এই জায়গা এইখান থেকে এতটুকু জায়গার মধ্যে যত যা চলে পুরোটুকু জায়গাকে সে ল্যান্ডিং পেজ আকারে ক্যাপচার করে নেবে, ল্যান্ডিং পেজের ডাটাগুলাকে। এইখানে এই জায়গাগুলো না করা যায়, পরিবর্তন করা যায়। আমি নর্মালটাই রাখি আর এখান থেকে আমি চাইতেছি প্রোডাক্ট এসকিউ এর পরে এই যে কুইক ওভারভিউ, এখন যেটা আমি আগে একটু সেভ করে আরেকবার দেখায় আসি কি হয় অবস্থাটা। এই মুহূর্তে আপনার লেআউট এমন আছে, কিন্তু আমি যখন কুইক অর্ডার ওভারভিউ যাই তখন কিন্তু আমার এরকম দেখাইতেছে না। তো কুইক ওভারভিউ এর মধ্যে আমার একটা এমন প্রোডাক্টে যাইতে হবে যেটা আমাদের কুইক ওভারভিউটা অনেক বেশি জরুরি, যেমন এই যে এটার মধ্যে এটা অনেক জরুরি। তো এটাকে আমরা কি করব, সিঙ্গেল প্রোডাক্টে যাব। এখানে প্রত্যেকটা জিনিসই আপনাকে উপরে নিচে করতে পারবেন নিজের মন মতো। এই যে এইভাবে আপনি চাইতেছেন যে শর্ট ডেসক্রিপশনের ঠিক নিচে কুইক ওভারভিউ থাকুক এবং সেকেন্ডারি এরপরে থাকবে কুইক ওভারভিউ, এর পরে থাকবে প্রাইসের পরে অ্যাড টু কার্ট বাটন, কোয়ান্টিটি, ঠিক আছে। কুরিয়ারের কস্ট, ডেলিভারি থাকবে। এটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, বাই নাও বাটন বলতে বোঝানো হইতেছে এই যে এইটাকে বোঝানো হইতেছে, ঠিক আছে। আমরা এখন বাই নাও বাটন আর কোয়ান্টিটিটাকে উপরে দিই, দিয়া সেভ দিই। এটা আপনি আপনার মতো করে করে দিয়ে দিয়ে দেখবেন যে আসলে ব্যাপারগুলো কিরকম হইতেছে, ঠিক আছে। এখন দেখেন মোটামুটি একটা ভালো শেপের মধ্যে আসছে, যে এই সাইজটা আছে, সাইজ অনুযায়ী প্রোডাক্টের দাম, এগুলো সব এখানে আপনার নাম্বারটা আসবে। এই নাম্বারটা কিন্তু ডাইনামিক্যালি পরিবর্তন করা যায়, ঠিক আছে। এই নাম্বারটা ডাইনামিক্যালি পরিবর্তন করা যায়। তো এরপরে আর কি বাকি আছে, মোটামুটি একটা মানে সবকিছুই আপনাকে দেখানো হয়েছে। এখন আপনার কাজ হইতেছে আপনার ওয়েবসাইটে সেলার অ্যাড করা। যদিও আমাদের টিম আপনাকে এই কাজগুলো করে দিছে, তারপরেও যদি আপনার সেলার অ্যাড করা লাগে তাহলে এখান থেকে সেলারে যাবেন, সেলার লিস্টে ঢুকবেন। ঢুকে সেলার বলতে বোঝানো হইতেছে মাল্টি সেলার। ধরেন দারাজের মধ্যে যেমন অনেক সেলারে বিক্রি করে, এরকম আর কি আলাদা আলাদা সেলার অ্যাড করবেন। সেই দারাজের মধ্যে দেখবেন অনেকগুলো শপ আছে, ঠিক সেই জায়গায় শপ ক্রিয়েট করবেন। শপ ক্রিয়েট করার মাধ্যমে আপনি আপনার বিজনেসের মধ্যে আস্তে আস্তে মাল্টিপল সেলার দিয়ে কাজ করবেন। তবে এই মুহূর্তে আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত সেলার লগ ইন করার অপশনটা নাই। তবে 24 তারিখের পরে আগামী মাসের মানে আজকে থেকে আগামী 30 দিনের মধ্যে আশা করি সেলার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলার লগ ইন করতে পারবে। আলাদা প্যানেল তৈরি করে দেওয়া হবে আপনার ওয়েবসাইটের আন্ডারে, সেটা তৈরি করে আপনাকে নোটিফিকেশন করা হবে। এমনকি প্রতিটা সেলার আলাদা আলাদা শপ তৈরি করতে হবে। এটাকে মূলত মাল্টি ভেন্ডর বলা হয়ে থাকে। আমাদের এটার মধ্যে ভিতরগতভাবে মাল্টি ভেন্ডর ফাংশনটা রানিং আছে, কিন্তু আমাদের এইখান থেকে প্যানেলটা তৈরি করা নাই। আচ্ছা এখন আপনি চাইলে আনলিমিটেড ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন। এই যে এখানে ঢুকবেন, ঢুকার পরে আমাদের অনেকগুলো ল্যান্ডিং পেজের টেমপ্লেট আছে অলরেডি। দেখেন যে এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি ল্যান্ডিং পেজ বানাবেন। কিভাবে বানাবেন, ধরেন আমার এই ল্যান্ডিং পেজটা পছন্দ হয়েছে, এটাকে ব্যবহার করতে চাইতেছি, তার আগে আমি ভিউ করে দেখতে চাই এটা কেমন। এখান থেকে আমি ভিউ বাটনে ক্লিক করে এই যে এই ল্যান্ডিং পেজটা ধরে নিলাম, আমার পছন্দ হয়েছে। এখন আমি ইউজ বাটনে ক্লিক করব, উপরে ডান পাশে দেখেন আইসা পড়ছে।
এখানে নামটা আমি 2 দিলাম, দিয়া সেভ দিলাম। সেভ দিলে দেখেন এই যে এখানে জুয়েলারি 2 নামে একটা ল্যান্ডিং পেজ হয়েছে আপনার জন্য। এখন আপনার কাজ হবে কি, এই ল্যান্ডিং পেজের ভিতরে প্রবেশ করবেন, এডিট বাটনের ভিতরে ঢুকবেন, ঢুকে এইখানে এসে এখানে যদি আপনার কিছু পরিবর্তন করতে হয়, এখানে যদি আপনার একটা ছবি দিতে হয়, তাহলে আপনি এখানে এআই কে বলবেন যে রিপ্লেস উইথ র্যান্ডম ইমেজ অথবা রিপ্লেস উইথ ইমেজ। মানে আমি ওনাকে এআই কে এখানে, এটা কিন্তু একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এখানে আমি তাকে বললাম যে এটাকে একটা ইমেজে পরিবর্তন করো। এখন সে, এটা তো একটা আইকন হিসেবে আছে, আচ্ছা কোনো কারণবশত মেসেজটা প্রসেস হয় নাই। তো এখানে আপনি আপনার মতো করে ডাবল ক্লিক করার মাধ্যমে আপনি লিখে নেবেন, বাংলা লিখবেন, ইংলিশ লিখবেন, যেটা ভাষা যেটা মনে চায় সেটা লিখবেন, ঠিক আছে। যদি মনে করেন যে আপনার মনে হইতেছে যে একটু ভুল করে ফেলছেন, কাইটা ফেলছেন, কোনো সমস্যা নাই, কন্ট্রোল জেড দিবেন, যেটার মধ্যে ছিলেন সেটাকে সিলেক্ট অবস্থায় কন্ট্রোল জেড দিবেন, তাহলে হবে। যেমন এই যে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড দিলে সে আগের অবস্থানে চলে যাবে, ঠিক আছে। এই যে আস্তে আস্তে সে আগের অবস্থানে চলে যাইতেছে। এখন অর্ডার ফর্ম কিভাবে কনফিগার করতে হয়, এই জিনিসগুলো আমরা যে আগে ভিডিও টিউটোরিয়াল দিছি আপনাকে, সেই টিউটোরিয়ালের মধ্যে দেখানো আছে। আশা করি মোটামুটি একটা ফুল সিস্টেমটা, আমাদের এই সিস্টেমটা আপনি আমাদের কাছ থেকে পুরোপুরি রেডি করে নিছেন, আপনাকে আমরা বুঝাইয়া দিতে পারছি আমার কাছে মনে হয়। এরপরেও আপনার যত ধরনের প্রশ্ন, যত ধরনের প্রবলেম হবে, সবগুলো আমাদের টিম মেম্বারকে জানাবেন, উনি আপনাকে হেল্প করবেন। আমরা সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত কাস্টমার সাপোর্ট দিয়ে থাকি, আরো বেশি টাইম পর্যন্ত থাকে, 10টা 11টা পর্যন্তও থাকে, আর সকালে আরো আগে শুরু হয়, বাট আমরা দাবি করি 10টা থেকে 10টা। মোটামুটি আপনার যদি কোনো কিছু জানার অথবা বুঝার থাকে, তাহলে আমাদের সাপোর্ট টিম মেম্বারকে জানাবেন। আর এই ভিডিওটা দেখার সময় সম্ভবত সাপোর্ট টিম মেম্বার আপনার জন্য ওয়েটিংয়ে আছে, আপনার বিভিন্ন রকম কুইরি নেওয়ার জন্য। এটা দিয়ে প্র্যাকটিস করবেন, করে করে আপনি আপনার পুরো ওয়েবসাইটটাকে বুঝে নেবেন।